আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ ভুনা তৈরি করে দেখাবো। অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমি আজকে যেভাবে আপনাদেরকে ভুনাটি তৈরি করে দেখাবো সেভাবে একবার বানিয়ে দেখবেন সবাই কিন্তু খুব মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এই জন্য আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার মাছগুলোকে হলুদ আর লবণের সাথে ভালোভাবে মিশিয়ে রাখবো। এতে করে কিন্তু মাছের ভিতর লবণটা খুব ভালো করে ঢুকবে। এবার মাছটা রান্নার জন্য আমি চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে এবার হালকাভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভাজা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এবার একে একে সব মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে আর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আবারও ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবার আগে থেকে আমরা যে মাছটা মাখিয়ে রেখেছিলাম হলুদ এবং লবণ দিয়ে, সেই মাছটা এবার এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভির কালারটা কিন্তু এখনই খুব সুন্দর লাগছে। এবার ভালোভাবে মাছের সাথে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি। মাছের সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আর আমি কিন্তু মাছে এখানে হাফ কাপের মতো পানিও দিয়ে দিয়েছিলাম, যেটা আসলে ক্যাপচার করা হয়নি। তেরি মাছে আমি ঢাকনা তুলে নিয়েছি আর এটা কিন্তু ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবার খুব আস্তে করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি টাইম আর লাগবে না। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন মাছের যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু একবারই শুকিয়ে গিয়েছে আর মাছটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এই মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আর মাছগুলোকে একটু সাবধানে নাড়বেন। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, আর আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। জিরা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু মাছের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আপনারা অবশ্যই এখানে জিরা গুঁড়াটা অ্যাড করা ট্রাই করবেন। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে নিয়েছি আর আমার মাছটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আর আমি চামচ দিয়ে নাড়বো না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এ পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। আপনাদের লবণের প্রয়োজন হলেও কিন্তু আপনারা আগে লবণটা দিয়ে দিবেন। আর আপনারা যদি আরও শুকাতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ এটা রাখতে পারেন চুলায়। আর তাছাড়া ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। তেরি মাছে তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার পাঙ্গাস মাছের ভুনা। পাঙ্গাস মাছ কিন্তু আমার অনেক প্রিয়, আর যাদের পছন্দ না তারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন।
তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।